নমস্কার। এ যেন বুনোল আর বাঘা তেঁতুল, দুজনেরই প্রবল ব্যক্তিত্ব, প্রবল মতামত এবং সেই জন্যই বুঝি প্রবল মতবিরোধও। তবে এক জায়গায় এসে মিলে যান দুজনেই সেরার সেরা রন্ধনশিল্পী, একজন বৌদি আর একজন ননদ। একই পরিবারে এরম দুজন থাকলে রেষারেষি তো হবেই, তবে সে রেষারেষি খুব মজার। সেই গল্প আমাদের কাছে যিনি এনেছেন তিনি এসেছেন সুদূর মার্কিন মুলুক থেকে। তবে তিনি কিন্তু আমাদের নতুন অতিথি নন, এসেছেন শ্রীমতী জয়তী সরকার। এর আগে দর্শকের দরবারে সিরিজে তার কাছ থেকে পেয়ে গিয়েছিলাম আমরা সেই লেবু পাতার শুক্তো। সুন্দর সে রান্নাটি মনে পড়ে। আজকে কিন্তু একই পর্বে থাকবে তার পরিবারের দুটি রান্না, কিন্তু তার আগে আলাপ করে নেব দিদির সাথে। জয়তী সরকার দিদি, নমস্কার। নমস্কার। জয়তীদি, প্রথমেই শুনবো আপনার পরিবারের গল্প, সেই দুজনের নাম, আপনার সাথে তাদের সম্পর্ক এবং সেই মজার গল্প যেটা আপনি একটু আগে আমাকে বলছিলেন। আচ্ছা, দুজনের মধ্যে একজন হচ্ছেন আমার মায়ের জেঠিমা, ওনার নাম নীলিমা রানী ঘোষ, কিন্তু ওনার বাপের বাড়ি ছিলেন মালখানাগড়ের বসু ঠাকুর। আর অপরজন হচ্ছেন আমার মায়ের বড় পিসিমা, ওনার বিয়ে হয় বানুড়িপাড়ার গুহ ঠাকুরদার সাথে। তা ওনার নাম ছিলেন সরোজিনী গুহ ঠাকুরদা, কিন্তু ওনার বাপের বাড়ি ছিলেন আমার মামার বাড়ি ঘোষ। তো দুজনেই সত্যি অপূর্ব রান্না করতেন এবং দুজনেই ভাবও ছিল, আবার এই রান্না নিয়ে ঝগড়াও ছিল ভীষণ। আর সেটাকে আরও উস্কে দিত আমার ভাইরা, কাজিনরা, আরও রান্না নিয়ে যাতে আরও বেশি একটু ঝগড়া লেগে যায় সেই নিয়ে। আর দুজনেই সেটাকে নিয়ে বুঝতো না যে ওরা ইচ্ছা করে করছে, আর সেটাকে নিয়ে ওরা কম্পিটিশনের মতো আরও ভালো রান্না করতো। তাতে আমাদেরই লাভ হতো, আমরা বেশ ভালো ভালো রান্না খেয়েছি, যে রান্না আজ আর পাবো বলে আমার মনে হয় না। কিন্তু আর আমি কয়েকটা শিখেছি জিজ্ঞেস করে, যেহেতু আমার রান্নার খুব ইন্টারেস্ট। দিদি, আজকে আপনি যেমন বলছেন আপনি খুব ভাগ্যবতী, কারণ এই সব সুন্দর রান্না আপনি খেয়েছেন। আমি কিন্তু বলবো আমিও সমান ভাগ্যবান, কারণ আপনার থেকে এই সব রান্না শিখতে পারছি এবং আমার দর্শকরাও খুব ভাগ্যবতী, কারণ তারাও এই সব রান্নার কথা জানতে পারছেন। কোথায় এলিকট সিটি, কোথায় মালখানগর, আর কোথায় আমরা কলকাতায় বসে আছি, এই সব এক হয়ে যায় এই লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের মাধ্যমে। আমার মনে হয় এখানেই বোধহয় এই সফরের সার্থকতা। আজকে আমরা এক পর্বে শিখব দুটি রান্না, শিখব নারকেলি তেল পোলাও আর তার সাথে মালখানগর কালিয়া। চলুন শিখি। আজকের পর্বে কিন্তু জয়তীদি শেখাবেন আমায় রান্না, আমি শিখব এবং আমি করব আপনাদের সামনে। ঘিয়ের পোলাও তো আমরা সবসময় খাই, এইখানে এই পোলাওয়ের অভিনবত্ব এই যে এটি হবে সর্ষের তেলে। নারকেলি তেল পোলাওয়ের জন্য কি করব চলুন জিজ্ঞেস করে নিই। দিদি, শুরু করবো কীভাবে? আচ্ছা, আগে একটু আলুটা আর নারকেলটা তেল গরম করে ভেজে নিতে হবে সর্ষের তেলে। আর প্রেফারেবলি একটু গোল্ডেন ব্রাউন করে নারকেলটা যাতে ভাজা থাকে। আচ্ছা, তো কিছু দেবো কি আলু নারকেলের সাথে? নুন আর হলুদ দিয়ে মেখে আলু আলাদা করে ভাজতে হবে আর নারকেল আলাদা করে। তাহলে বসিয়ে দিই? নিশ্চয়। শুভজিৎ, এবার লাল হয়ে গেছে, এবার তুলে ফেলো। আচ্ছা, দিদি বরিশালের রান্না এটা, তার মানে তো নারকেল থাকতেই হবে। হ্যাঁ, নারকেল থাকতেই হবে। নারকেলটা কতখানি ভাজা হবে? নারকেলটা ওরকম লালচে করে ভাজা হবে।
নারকেলটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা চালটাকে একটু ম্যারিনেশন করি বা কয়েকটা মেখে নেব। উপকরণ দিয়ে মেখে রাখি কিছু। আচ্ছা দিদি, নারকেলটা লাল হয়েই গেছে, এটা তুলে নিয়ে তারপর করি। ঠিক আছে, প্রথমে হলুদ দাও, তারপর আন্দাজ মতো নুন দাও, অল্প চিনি দাও। পোলাওটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। এর সাথে একটু আদা কুচি দাও, এর সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু মেখে রাখো। দেখো শুভজিৎ, কি সুন্দর রংটা এসছে, একদম সোনালি। এবার তেল গরম হলে একটু গরম মশলা ছেঁচে, তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে এই চালটা দিয়ে একটু ভাজতে হবে। গরম মশলা মানে দিদি, আমাদের তো বাঙালি গরম মশলা মানে একদম। ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। হ্যাঁ, আর কিছু তাহলে না। একটু ছেঁচে নিই। নিশ্চয়। শুভজিৎ, গরম মশলাটা ভাজা হয়ে গেছে, সুগন্ধ বেরিয়েছে, এবার তুমি চালটা দিয়ে একটু ভাজতে হবে। পোলাওয়ের চাল আমি এখানে গোবিন্দভোগ নিয়েছি। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না চাল হালকা ফুটতে আরম্ভ করে, এবং চাল ও জলের পরিমাপ হবে যতখানি পরিমাণ চাল তার দ্বিগুণের একটু কম জল। এখানে কিন্তু গরম জল ব্যবহৃত হবে। আঁচটা চড়া করে দাও, করে যতক্ষণ চালটা ফুটতে দাও। যেই ফুটে যাবে তখন আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য ওটাকে রান্না হতে দাও। আচ্ছা, পুরো সম্পূর্ণ রান্না হয়ে যাবে। দিদি গন্ধে তো একেবারে মম করছে। গোবিন্দভোগ চাল, তার সাথে গরম মশলা, তেজপাতা সব মিলিয়ে 15 মিনিট তো হয়ে গেছে, এবার খুলি। হ্যাঁ, তাহলে দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এবার মিশিয়ে নাও। এবার আলু, ভেজে রাখা আলু আর ভেজে রাখা নারকেল দিয়ে 5 মিনিট ভাপে রাখো। আর গরম মশলা গুঁড়োটা দিদি হ্যাঁ নিশ্চয়ই, একটুখানি ওপর থেকে ছড়িয়ে ওপর দেবো থেকে তো? একটু ছড়িয়ে দিয়ে একটু ভাপে রাখো, যাতে গন্ধটা অ্যাবজর্ব করে নেবে। শুভজিৎ, গরম মশলাটা আমি দিই। হ্যাঁ হ্যাঁ দিদি। কি ভালো হয়েছে দিদি এই তেল পোলাওটা। দেখো খেয়ে কেমন লাগে। দিদি রান্নাটা তো হয়ে গেছে, তাহলে আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রাখি। হ্যাঁ রাখো, তাহলে সব ফ্লেভারগুলো অ্যাবজর্ব করে যাবে আর খেতে দারুণ লাগে। নারকেলি তেল পোলাও রান্না শেষ। এক একটি রান্না থাকে যা খুব মন ভালো করা, এই রান্না কিন্তু ঠিক তেমনই। এবার এর সাথে খাবার জন্য তৈরি হবে মালখানগরের কালিয়া। চলুন শিখি। দিদি এই যে মালখানগরের কালিয়া, এটা তো আজকে আমরা করবো কাতলা মাছ দিয়ে। রুই দিয়েও নিশ্চয়ই ভালো হবে। আচ্ছা, এইবার এই রান্নায় তো আমি দেখছি জিরে ধনে কোনো ব্যবহার নেই, খুব সাধারণ উপকরণ, এমনকি আদা অবধি নেই। এই রান্নাটা কিভাবে হবে একটু বলুন।
প্রথমে কি করতে হবে সেটা বলি। আগে নুন হলুদ দিয়ে মাছটা মেখে এটা একটু ভাজতে হবে, কিন্তু তার আগে একটা কাজ আছে, আমাদের তৈরি করতে হবে মালখানাগড়ের কালিয়ার মশলা। সেটার জন্য কি করব? সেটার জন্য কড়াইতে খুব সামান্য তেল দিয়ে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর গরম মশলা, গোটা গরম মশলাটাকে একদম পোড়া পোড়া করে ভাজতে হবে। আচ্ছা। ভাজা হয়ে গেছে শুভজিৎ, এবার এটাকে তুলে নাও, ঠান্ডা হতে দাও। ততক্ষণে আমরা মাছে নুন হলুদ মেখে মাছটা ভেজে ফেলি। শুভজিৎ, আমি একটু তেল দেব, কারণ তাহলে মাছটা ফাটবে কম। শুভজিৎ, এবার তেলটা দাও, তেল গরম হলে মাছটা ভেজে তুলতে হবে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, আগেকার দিনে তো সর্ষের তেল ছাড়া কিছুতে রান্না হতো না, কিন্তু আমি সাদা তেলে করি, কারণ আমি তো প্রবাসে 35 বছর আজ, আর ওখানে সহজে সর্ষের তেল পাওয়া যায় না, তাই আমি সাদা তেলেই করি। তবে দর্শক বা তোমরা ইচ্ছা করলেই সর্ষের তেলে করতে পারো, এবং আমার মনে হয় ভালোই হবে। মালখানগর কালিয়ার যে মশলা ভেজে রেখেছিলাম তা ঠান্ডা হয়ে গেছে, এবার তা ভালো করে বেটে নেব। এই মশলার মধ্যে এবার দিয়ে দেবো 2 চামচ হলুদ, তার সাথে দেব 2 চামচ লঙ্কার গুঁড়ো, আমি এখানে 2.5 চামচ দিলাম। এবার পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে রাখবো। মাছ তো অনেকভাবে রাঁধেন, কখনো মালখানগরের কালিয়া রেঁধেছেন কি? যদি না রেঁধে থাকেন অবশ্যই রেঁধে দেখবেন একবার, খুব সুস্বাদু হয় পদটি। কেমন লাগছে আজকের পর্ব আমাদের জানান, দয়া করে কমেন্টে লিখে পাঠাবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দেবেন। আর হ্যাঁ, ঠিক যেমন দিদি আমাদের যোগাযোগ করেছিলেন সুদূর আমেরিকা থেকে, তেমনই আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমাদের যোগাযোগ করতে চান, আমাদের কলকাতার নম্বর রাখা রইল 6291834357। যদি আমাদের সাথে ভাগ করে নিতে চান এমন সুন্দর রেসিপি, অথবা আমাদের থেকে খাবার নিতে চান, এই নম্বরে যোগাযোগ করতে ভুলবেন না। আমরা কিন্তু আপনার যোগাযোগের অপেক্ষায় থাকব। এবার তেল গরম হয়েছে, এতে দিয়ে দেব 2টি তেজপাতা, তারপর বাদবাকি রান্নায়। তেজপাতা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মশলা। আচ্ছা, যে বাটিতে মশলা রাখা ছিল
সেই বাটি ধুয়ে জলটুকুও দিয়ে দিন সাথে। এইবার রান্নাটিতে যোগ করুন স্বাদ অনুযায়ী নুন এবং ভালো করে মিশিয়ে নিয়ে ছেড়ে দিন মাছগুলি। এর সাথে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিই। এইবার মাছগুলি একবার করে উল্টে দিন। যেহেতু মশলা আগে ভাজা ছিল সেহেতু এই সময় মশলা কষাতে কিন্তু একদম সময় লাগবে না। সাথে যোগ করুন অল্প একটু জল। মাছের কালিয়া এবার ফুটতে দিন। তেল ভেসে উঠে মাছ সুসিদ্ধ হয়েছে। এবার রান্নাটি শেষ করুন ওপর থেকে অল্প গরম মশলার গুঁড়ো ছড়িয়ে।